ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের নাম উচ্চারণ করলে হৃদয় নত হয়ে আসে, যারা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে ভালোবাসা, বিশ্বাস আর ত্যাগ কাকে বলে। আজ আমরা জানব এমন এক মানুষের জীবনী যিনি ছিলেন রসুল সাল্লাহ সাল্লাম এর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, হিজরতের সাথী এবং ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ গোত্রে। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবি কুয়াফা। তিনি ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী, নম্র, আমানতদার এবং মানুষের কাছে অত্যন্ত বিশ্বাসযোগ্য। জাহিলিয়াতের যুগেও তিনি কখনো মদ পান করেননি, কখনো মূর্তি পূজা করেননি। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত ঘোষণা করলেন, তখন কেউ প্রশ্ন করেছিল, কেউ অবিশ্বাস করেছিল। কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তেও দেরি করেননি। তিনি বলেছেন, তিনি যদি বলে তবে তা সত্য। এই কারণেই তাকে বলা হয় সিদ্দিক, অর্থাৎ সর্বাধিক সত্য গ্রহণকারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দেন। দাসদের মুক্ত করেন, যেমন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ান, কুরাইশদের অত্যাচারে কখনো পিছপা হননি। যখন মিরাজের ঘটনা শুনে মানুষ হাসাহাসি করছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মোহাম্মদ যদি বলে তবে তো অবশ্যই সত্য। সেদিন থেকেই তিনি পেলেন আবু বকর সিদ্দিক উপাধি। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র সাথী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহর গুহায় তিনি নিজের জীবন বাজি রেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন অনেক সাহাবী হতভম্ব হয়ে পড়েন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, যে মুহাম্মদের ইবাদত করত, জেনে রাখো তিনি ইন্তেকাল করেছে। আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ চিরঞ্জীব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ইসলামের প্রথম খলিফা। তিনি বলেন, আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ নই। যদি সঠিক পথ থাকে আমাকে সাহায্য করো, আর ভুল করলে আমাকে সংশোধন করো। ভুয়া নবীদের দমন, জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে অবস্থান, কোরআন সংরক্ষণের উদ্যোগ, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাবাহিনী পাঠানো। মাত্র 2 বছর খেলাফত করেও তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। 63 বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তাকে দাফন করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাশে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শেখান নিঃশর্ত বিশ্বাস, ত্যাগ, বিনয়, আল্লাহ ও রসুলের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আল্লাহ আমাদের সবাইকে এই মহান সাহাবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দিন। আমিন।